আসসালামু আলাইকুম। জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটা দুঃসংবাদ আপনাদেরকে জানাবো। ইতালির মিলান থেকে 193 জনের একটি দলকে দেশে পাঠিয়েছে ইতালি সরকার। তারা আসলে অবৈধ ছিল। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক যে কারা কারা বা কোন দেশের নাগরিকদের বা কোনো বাংলাদেশি আছে কিনা যাদেরকে ইতালি সরকার ফেরত পাঠিয়েছে। গত 6 মাসে ইতালিতে প্রবেশ করেছিল অনেকেই। তার ভিতরে 193 জন যারা আপনার অবৈধ, যারা এখনও কাগজ পাননি, তাদের মধ্যে থেকে 193 জনকে নিজ দেশে ইতিমধ্যে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার। সেটা হচ্ছে শুধুমাত্র মিলান থেকে শুরু হয়েছে এবং আস্তে আস্তে তারা বিভিন্ন শহরে এটা শুরু করবে। তাহলে কি বলতে পারি আমরা, যেহেতু এখন বিভিন্ন জায়গায় যেহেতু সরকার ডান করতে সরকার এসেছে, তারা ওয়াদা করেছে যে এই ইতালিতে এই কাজগুলো যারা করে বা বিদেশি বা যারা দেশে আছে, যারা অবৈধ অবস্থায় আছে, তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেবে বা তাদের দেশকে পরিষ্কার করবে, এরকম একটা কথা তারা বলেছে। যাই হোক, তাদের উদ্দেশ্যে আপনাদের বলছি যে এই 193 জনকে কিন্তু নিজ দেশে ফেরত পাঠিয়েছে। তার মধ্যে কোনো কী দেশ আছে, এদের ভিতরে হচ্ছে তিউনিশিয়া, আলবেনিয়া এবং স্পেশালভাবে মরক্কো। এই 3টি দেশ থেকে এই 3টি দেশের কিছু মানুষকে 193 জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। তারা কিন্তু ক্রাইম করেছিল, বিভিন্নভাবে চুরি বা বিভিন্ন অপরাধ। তারপর এছাড়াও বড় বড় সবচেয়ে ধ্বংসের মূল কারণ হচ্ছে তারা ড্রাগ অ্যাডিকশন ছিল, ড্রাগে আসক্ত ছিল। সেই সাথে তারা ইতালির যে কিশোর বয়সের ছেলে ছিল তাদেরকেও ড্রাগে অ্যাডিক্টেড করছিল। তারা এই ডে বাই ডে তাদের অবস্থার এই অবনতির দিকে যাচ্ছে, যার কারণে ইতালি সরকার এত কঠোর অবস্থায় হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে বাংলাদেশে যারা আছে তাদের তো কোনো সমস্যা না, আসলে আপনাদের সমস্যা পড়তে কতক্ষণ? আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার আশেপাশে অনেকেই দেখতে পারবেন এই ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে বাঙালি, বাস তাদের কারণে আপনিও যে কোনো সময় ধরা পড়তে পারেন, আপনি যদি অবৈধ হয়ে থাকেন। তো সাবধান থাকবেন যে এটা কিন্তু আমাদের ইটালিতে বাংলাদেশে কিন্তু অনেক বড় একটা ক্ষতি বয়ে আনতে পারে। এমনিতেই বাংলাদেশিরা নুরস্তা নিয়ে 2 নম্বরই করার কারণে ব্ল্যাক লিস্ট হয়ে গেছে। তারপরেও যদি তারা এখন আপনাদেরকে অবৈধ যারা আছেন তাদেরকে এভাবে একটা খারাপ ব্যাকগ্রাউন্ডে ধরে ফেলে, তাহলে কিন্তু বাংলাদেশিদের জন্য বিপদ। ইতিমধ্যে কয়েকজন বাঙালিকেও আপনার দেশে পাঠিয়েছে কোনো প্রকার প্রবলেম ছাড়া, 3-4 জন হতে পারে। কারণ ভবিষ্যতে যাতে বাংলাদেশের নাম না আসে, আমরা বাঙালি যারা আছি তারা যেন সাবধান হই। কারণ ইতালি সরকার যখন একবার শুরু করেছে পদক্ষেপ নেওয়া, ইটালি মিলান শহরে কেবল শুরু করেছে, সেখান থেকেই 193 জন আপনার তারা দেশে পাঠিয়েছে। প্রতিটা শহরে যদি শুরু করে এইভাবে, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন যারা অবৈধ আছেন। তাই আপনারা এখনই সাবধান হয়ে যান। খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।